অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল রাজনৈতিক সরকার ক্ষমতার মসনদে বসলে বদলে যাবে বিসিবির নেতৃত্ব। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ায় গুঞ্জন উঠেছিল বদলে যেতে পারে বিসিবির নেতৃত্ব। গুঞ্জন সত্যি হলে কি আছে বর্তমান বোর্ডের ভাগ্যে? প্রতিমন্ত্রী প্রথম সাক্ষাৎকারে আপনাদের সাথে যে কথা বলেছেন উনি সেখানে বলে দিয়েছেন, এবং আমার কাছে মনে হয় যে উনি খুব যৌক্তিকভাবে বলেছেন যে এটা একটা প্রতিষ্ঠান, এটা একটা কাঠামো আছে, আইনগত ভিত্তি আছে, যা কিছু হয় সেটা তার ভিত্তিতেই হবে। এবং আমার কাছে মনে হয় যে উনি প্রথম দিনই গাইডলাইন দিয়ে দিয়েছেন। আমার কাছে মনে হয় না, যেমন আমি নিজেই কোনো ইনসিকিউরিটি ফিল করছি না, আমি আমার যে কাজ আমি সেটা করছি, বা অন্যদের ক্ষেত্রে আমি তাই মনে করি আর কি। কারণ এখানে তো ইনসিকিউরিটি ফিল করার তেমন কোনো কারণ আছে এটা আমি মনে করি না। শোনা যাচ্ছিল চলতি মাসের শেষের দিকে দেশে ফিরতে পারেন সাকিব। অগ্রগতি কত দূর? সাকিব বা আরও যারা বাংলাদেশের ক্রিকেটে যাদের অবদান রয়েছেন, আমরা চাই যে তারা প্রত্যেকেই ক্রিকেটে তাদের সেই জায়গাটাকে, তারা সেই অবদান আরও রাখুক বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে। আইনগত প্রক্রিয়াটা আসলে পুরোপুরি একটা রাষ্ট্রীয় বিষয়, এটা আমার কাছে মনে হয় না এটা বোর্ডের কিছু করার আছে। হ্যাঁ, বোর্ড এটাতে সহযোগিতা করতে পারে প্রক্রিয়াগত জায়গায়, বাকি বিষয়ে রাষ্ট্র এবং আইনের মতো করে চলবে, সেটা হয়তো তাদের বিষয় আর কি। যদি সেই প্রক্রিয়াগুলো মিট হয়ে যায় তাহলে নিশ্চয়ই তারা খেলতে পারেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।